নতুন করে আবারও সংঘাতে জড়িয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শুরুটা হয় ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতে হুথি বাহিনীর হামলার মাধ্যমে। এ হামলায় কেউ নিহত না হলেও আহত হয় বেশ কয়েকজন। এক বিবৃতিতে ইয়েমেনের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার করে ইসরায়েলও। এ হামলার পর হুথিদের চরম মূল্য দেওয়ার হুঁশিয়ারি দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার জবাব দেওয়ার বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশ দেন সেনাবাহিনীকে। সেই নির্দেশ মেনে ইয়েমেনের রাজধানী সানায় বোমা হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এক বিবৃতিতে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানান, হুথি জেনারেল স্টাফের নিয়ন্ত্রণ কেন্দ্র, নিরাপত্তা ও গোয়েন্দা সংক্রান্ত স্থাপনাসমূহ এবং সামরিক শিবিরগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। তবে এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক এলাকা, ঘটেছে হতাহতের ঘটনাও। במסגרת מבצע חבילה עוברת, מטוסי חיל האוויר תקפו מספר מחנות צבאיים, בין היתר מחנה של המטכ"ל החותי, חיסלו עשרות רבות। থেমে নেই হুথি বিদ্রোহীরাও। সানায় বিমান হামলার পর ইসরায়েলের রাজধানী তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গোষ্ঠীটি। তবে ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে আইডিএফ। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। চলমান অস্থিরতার মধ্যে জাতিসংঘের ৮০তম অধিবেশনে ইয়েমেনের শান্তি ও স্থিতিশীলতা পুনঃস্থাপনের জন্য একটি আন্তর্জাতিক জোট গঠনের আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল আলিমি। ইরান সমর্থিত হুথিরা সানা দখল করার পর থেকে ইয়েমেনে ভাঙন ধরেছে এবং দীর্ঘমেয়াদী সংঘাতের শুরু হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। تحالف يعيد بناء المؤسسات للدولة الوطنية ويحرر البلاد من قبض الميليشيات والجماعات. এদিকে লেবাননের রাজধানী বৈরুতে প্রয়াত হেজবুল্লাহ নেতা সৈয়দ হাসান নাসরাল্লাহর মৃত্যুবার্ষিকীর আগেই তার প্রতি শ্রদ্ধা জানিয়েছে হেজবুল্লাহ সমর্থকরা। গেল বছরের ২৭ সেপ্টেম্বর ইসরায়েলের শক্তিশালী বিমান হামলায় নিহত হন নাসরাল্লাহ। সঞ্জিদা ইসলাম তন্নি, এখন বিশ্ব।